একটু হঠাৎ করতে আসছে আদিত্য ধর। সম্মানিত বিচারক মন্ডলী, উপস্থিত শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আজ আমি বিরোধী দলের দ্বিতীয় বক্তা হিসেবে এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে পুরুষদের ভূমিকা অপেক্ষা নারীদের ভূমিকায় মুখ্য। একটা দেশের উন্নয়ন বা বিশ্বের কল্যাণ কোনো একক লিঙ্গের অবদানের উপর নির্ভর করে না, এটি নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। দেশের উন্নয়ন কিংবা বিশ্বের কল্যাণে নারী পুরুষের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। নারী পুরুষ একে অপরের পরিপূরক। একটি দেশের জাতির উন্নয়ন সার্বিকভাবে তখনই সফল হয় যখন নারী পুরুষ উভয় সমান ভূমিকা রাখে। বিজ্ঞ প্রতিপক্ষ আমার বিপক্ষ দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তার বক্তব্যে তারা পুরুষদের ভূমিকা অবহেলা করেছে এবং তারা তাদের বক্তব্যে নারী ভূমিকাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আমি বলতে চাই, পুরুষরা নারীর চেয়ে কোনো অংশে কম নয়। জাতির উন্নয়নে পুরুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজের প্রতিটা স্তরে পুরুষের প্রভাব ও অংশগ্রহণ রয়েছে। পুরুষের ভূমিকা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিফলিত হয়। শ্রমশক্তি একটি বড় অংশ পুরুষ দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2016-17 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী আমাদের দেশের মোট শ্রমশক্তি আগে ছিল 6,35,00,000। এর মধ্যে পুরুষ শ্রমিকের সংখ্যা ছিল 4,22,00,000, যা মোট শ্রমশক্তির প্রায় 67%। তথ্যসূত্র বণিক বার্তা। আন্তর্জাতিক শ্রম সংস্থার আইলো 2019 সালের তথ্য অনুযায়ী কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল 38%। এই তথ্য থেকে বোঝা যায় পুরুষদের অংশগ্রহণ ছিল 62%। তথ্যসূত্র বণিক বার্তা। মোট দেশজ উৎপাদনের জিডিপি অবদানের কথা ধরা হয়, সেক্ষেত্রে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি 2020 সালের এক গবেষণা উল্লেখ করা হয়েছে জিডিপিতে নারীর অবদান প্রায় 20%। তবে যদি সংসারের ভেতরে বাইরে কাজ মূল্য ধরা হয়, এই অবদান হয় 38%। এই হিসেবে পুরুষদের অবদান প্রায় 52%। তথ্যসূত্র বণিক বার্তা। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তো এই জরিপগুলো দেখে নেয় বিদায় সেজন্য হয়তো কিছু ভিত্তিহীন জরিপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশ্ব জাতির নিরাপত্তা রক্ষা একটি রাষ্ট্রের অগ্রগতি গুরুত্বপূর্ণ সত্য। এই ক্ষেত্রে পুরুষদের ভূমিকা যুগে যুগে অপরিসীম। জাতির সুরক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় পুরুষদের ভূমিকা অবদান ঐতিহাসিক এবং বহুমুখী। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পুরুষ সদস্যরা জাতির নিরাপত্তার প্রধান শক্তি। তাদের সাহসিকতা ত্যাগ দেশের সীমানা রক্ষা করে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পুরুষরা শান্তি ও যুদ্ধ বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা অংশগ্রহণে নারীর তুলনায় পুরুষদের সংখ্যা বেশি। বিজ্ঞ প্রতিপক্ষ বিশ্বের কল্যাণে জাতির উন্নয়নে বহু পুরুষ ইতিহাসে তাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান জাতীয় সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে বেশ কিছু উদাহরণ আমি পেশ করছি। প্রথমত আসি মহাত্মা গান্ধীর কথা বলি। ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধী অহিংসা নীতি ও সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে শুধু ভারত নয়, পুরো বিশ্ব শান্তি মানবতার বার্তাকে ছড়িয়েছেন। এরপর আসি নেলসন ম্যান্ডেলার কথা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আইনস্টাইন, নিউটন আমাদের সকলের কাছে একটি পরিচিত একটি মুখ। নিউটন মহাকাশের সূত্র আবিষ্কার করে আধুনিক পদার্থ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। এছাড়া স্টিভ জবস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিল গেটস, ডক্টর ইউনূস সহ আরও রয়েছে অনেক মহান পুরুষ যারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে জাতির উন্নয়নে ও বিশ্বের কল্যাণে অবদান রেখেছেন। পুরুষদের বেগম রোকেয়া বলেছেন, পুরুষদের হাতে 5 আঙ্গুলের মতো নারী সমাজে নারী পুরুষের স্থান কোনো একটা আঙ্গুল না থাকলে কাজ পূর্ণতা পায় না। অর্থাৎ তৎকালীন সময়েও বেগম রোকেয়া বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে নারী পুরুষের উভয়ের ভূমিকাকে প্রাধান্য দিয়েছিলেন, কারণ তিনি নারী পুরুষ উভয়ের ভূমিকার তাৎপর্য উপলব্ধি করতে পেরেছিলেন, যা আজ হয়তো প্রতিপক্ষ দল উপলব্ধি করতে পারছে না। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কি বেগম রোকেয়ার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার দলের প্রথম ও দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে মনে হলো যে বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে শুধু নারীরা প্রধান ভূমিকা রাখে। যদি এমনই হয় বিজ্ঞ প্রতিপক্ষ, যদি নারীর ভূমিকা বেশি হতো তবে পুরুষ শাসিত অনেক সমাজ এত উন্নত কেন? পুরুষদের উপস্থিতি ছাড়া নারীরা কিভাবে নিরাপত্তা বা সমর্থন নিশ্চিত করবেন? আর্মেনিয়ার মতো দেশের নারীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অবস্থা এত পিছিয়ে কেন? আশা করি এই 3টি প্রশ্নের উত্তর আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে আমাকে দিয়ে যাবে। আরেকটি প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এসে দিয়েছিল, আমি সেটার প্রশ্ন উত্তর দিতে চাই। পক্ষ দলের প্রথম বক্তা কেবল বাংলাদেশের অর্থনীতি এক পিঠ হিসেবে গার্মেন্টস শিল্পের নারীদের অবদান অস্বীকার করলেও অপর পিঠে রেমিটেন্স খাত ও কৃষিকে পাত্তাই দিলেন না, যেখানে পুরুষেরা সর্বাধিক অবদান রেখেছেন। বাংলাদেশের অর্থনীতি একটি জটিল তালিকা, যেখানে নারী পুরুষ উভয়ের অবদান রয়েছে। এই তালিকার একটি সুতার টানলে সমগ্র তালিকা দুর্বল হয়ে পড়তে পারে। কিভাবে দেখেছেন প্রবাসী ভাইয়েরা 1 মাসের জন্য রেমিটেন্স বন্ধ করে দিলে আপনি আপনার বাড়িতে চাল ডাল কত টাকায় কিনবেন? তখন ক্ষুধা রাজ্যে বাংলাদেশ হবে অর্ধময়, আর পূর্ণিমার চাঁদ হবে জলছন্ন রুটি। পুরুষ এবং নারীর ভূমিকা তুলনা করার চেয়ে এই দুটি লিঙ্গের সম্মিলিত প্রতিষ্ঠার গুরুত্বকে উপেক্ষা করা ঠিক নয়। উন্নয়ন কেবলমাত্র সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। আসুন আমরা নারী পুরুষের উভয়ের অবদানকে সমানভাবে গুরুত্ব সহকারে স্বীকার করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।